এটা সিলেট বোর্ড 2015-তে আসছিল আর কি এই ম্যাথটা গতে। প্রশ্নে বলছে কি দেখো 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 2 × 10⁻23টি অণু সরিয়ে নিলে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট অবশিষ্ট থাকবে, কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট অবশিষ্ট থাকবে এটা বের করতে বলছে। তো ক্যালসিয়াম কার্বনেটের আমার অণু জানা নাই কতগুলো অণু আছে, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে কতগুলো অণু আছে আমি এখনো জানি না, ওটা বের করব তারপর সেখান থেকে আমি কতটা অণু সরিয়ে নেব 2 × 10⁻23 এতটুকু অণু সরিয়ে নেব, নেওয়ার পর বাকি যে ক্যালসিয়াম কার্বনেটটা থাকবে ওই পরিমাণটা আমাকে নির্ণয় করতে বলছে। তো সর্বপ্রথম আমার ক্যালসিয়াম কার্বনেটে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে কতগুলো অণু আছে সেই অণু সংখ্যাটাকে বের করে নিতে হবে। তো প্রথম কাজ হচ্ছে আমার অণু সংখ্যা বের করে নেওয়া। দেখো এখানে ক্যালসিয়াম কার্বনেটের ভর কত দেওয়া আছে সাইডে লিখে ফেলো। এখানে ক্যালসিয়াম কার্বনেটের ভর বাংলা কথাটা লিখে নিবা, পরীক্ষা যখন লিখবা শুরুতে লিখবা ক্যালসিয়াম কার্বনেটের ভর লিখে কমা দিয়ে ডাব্লু দিবা, লিখতে হবে। তুমি ডাব্লু দ্বারা কি বোঝাচ্ছ ওটা তোমাকে জানতে হবে না, না ডাব্লু দ্বারা অনেক কিছুই বোঝাইতে পারো তুমি, ওজন বোঝায় ফিজিক্সে। তারপর আরো একটা বিষয় তুমি একটু যদি না লেখো বিষয়টা এরকম দেখো, আমি 0.1 মোলার ঘনমাত্রা এটা না, তো এটা কার, এটার কিন্তু একক, আর আমরা আণবিক ভর প্রকাশ করিও এই এম দ্বারা, ঠিক আছে। এখন আসলে কখন কোনটা ইউজ করে অনেকে তো ধরতে অসুবিধা না তোমাকে, যাই হোক লিখতে হবে আর কি, বাংলায় লিখতে হবে। স্যার তো সবই জানে, কারণ তুমি যদি বলো যে স্যার তো অ্যান্সার সহজ জানে সেক্ষেত্রে মার্কস কেটে হয়তো মার্কস দিতে পারে 2-1 মার্কস, সেটা দয়ার উপর নির্ভর করবে স্যারের, ঠিক আছে। এটা একটু কমায় দাও তো ফাইনাল ইয়ারটা। তো দেখো প্রশ্নটা তো ধরন বুঝছো, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কতটি অণু অপসারণ, এতটি অণু অপসারণ করলে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট অবশিষ্ট থাকবে। তো সর্বপ্রথম আমি ক্যালসিয়াম কার্বনেটের ভরটা লিখে ফেলি। ক্যালসিয়াম কার্বনেটের ভর কত দেওয়া আছে 10 গ্রাম, তো আমরা ক্যালসিয়াম কার্বনেটের ভর 10 গ্রাম লিখলাম। এরপর বলো ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত, আণবিক ভর M ইকুয়াল ক্যালসিয়াম কত 40, ক্যালসিয়ামের ভর কত প্লাস কার্বন হচ্ছে 12 প্লাস অক্সিজেন হচ্ছে 16, অক্সিজেন আছে 3 মোল, তাহলে 3 16 48 আর 60 আর 40 100 গ্রাম পার মোল চলে আসলো আণবিক ভর। এখন আমাকে কি বের করতে হবে বলো তো, শুরুতে অণু সংখ্যা বের করে নিতে হবে। আমি কিন্তু এই অণুটা কিন্তু এখানকার মোট অণু না, 10 গ্রাম থেকে এতটি অণু অপসারণ করছে, তার মানে শুরুতে কত অণু ছিল আমি এখনো জানি না, তাহলে আমাকে অণু সংখ্যাটা আগে বের করে নিতে হবে। অণু সংখ্যা n ইকুয়াল হোয়াট, আর অণু সংখ্যা বের করার জন্য আমার অ্যাভোগাড্রো সংখ্যাটা আগে থেকেই লাগবে। অ্যাভোগাড্রো সংখ্যাটা কত 6.023 × 10⁻23। এখন আমরা যে সূত্র জানি ওই অনুযায়ী করি, আমরা জানি W/M ইকুয়াল N/NA। তাহলে দেখো আমার n বের করা লাগবে, তাহলে n এটা জাস্ট এদিকে যা গুণ হবে, তাহলে n ইকুয়াল কত থাকতেছে WNA/M। W এর মান বসায় দাও, 10 গ্রাম গুণন NA 6.023 × 10⁻23, আণবিক ভর কত 100, তাহলে এটা কাটলে হচ্ছে 10, এটা কাটাকাটি করলে হচ্ছে 10⁻², তাহলে আমার ক্যালকুলেশন করে থাকতে হচ্ছে 6.023 × 10⁻22, অর্থাৎ 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে অণু থাকে কতগুলা 6.023 × 10⁻22টি, তার মধ্যে থেকে তুমি কিন্তু অপসারণ করছো এই মানটা, তাই না? হ্যাঁ। এখন অণু সংখ্যা এখন আছে কতগুলা, শুরুতে ছিল এত 6.023 × 10⁻23টি, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের অণু সংখ্যা এতগুলা, তার মধ্যে থেকে তুমি অপসারণ করছো কত এই মানটা, তাহলে এখন আছে কতগুলা সেটা আমাকে আগে বের করতে হবে। তাহলে লেখো এই পর্যন্ত তো কোনো সমস্যা নাই, এতগুলো অণু এর মধ্যে থেকে আমি অপসারণ করছি, সরিয়ে নিছি, তাহলে বর্তমান লেখো বর্তমান অণু সংখ্যা, অণু সংখ্যা বলতে বোঝাচ্ছে যে তোমার অপসারণ করার পর অণুগুলো অপসারণ করার পর এখন কতগুলো অণু আছে সেই অণু সংখ্যাটা, হ্যাঁ বাদ দাও, তাহলে এটা হচ্ছে 6.023 × 10⁻22 - 2 × 10⁻20, এটা ক্যালকুলেশন করলে কত হয় দেখো তো, এতটি অণু এখন আছে অবশিষ্ট, বা বর্তমান অবশিষ্ট অণু সংখ্যা লিখবো,
অবশিষ্ট অণুর সংখ্যা। বিয়োগ করার সময় একটু খেয়াল রাখবা, ব্র্যাকেট দিবা, পুরো মানটা একটু ব্র্যাকেট দিয়ে ক্যালকুলেশন করলে মানগুলো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। 6 বিয়োগ করছো, এটা কত আসছে? 10⁻22। আচ্ছা, এত বড় মান আসলো বিয়োগ করার পরেও। ওকে, এখন এতটি অণু এখনো অবশিষ্ট আছে, তুমি ক্যালকুলেশন করছো, এত আসছে? মোবাইলেই করো। তোমার কত আসছে ফেরদৌসী? এটা আসছে 6.003 × 10⁻22। হ্যাঁ, কাছাকাছি আসছে, ঠিক আছে, সমস্যা নেই। ওই 0, 1 বা 2 এরকম কিছু একটা আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এখন এই মানটা ক্যালকুলেশন আমার শেষ করা। এখন এই অণু সংখ্যাটা দিয়ে পরিমাণটা, মানে অবশিষ্ট কি পরিমাণ, এত এই অণুটাতে এর ভর কত, এতগুলো অণু যদি থাকে এখন ভর কত অবশিষ্ট, ওই ক্যালসিয়াম কার্বনেট কতটুকু অবশিষ্ট আছে, এই ভরটা এখন বের করবা। এখন দেখো, এবার কিন্তু ভর বের করব। এখানে এবার অবশিষ্ট অণু আছে হচ্ছে 6.01 × 10⁻22, আর এটার জন্য আমার অ্যাভোগাড্রো সংখ্যা তো অবশ্যই লাগবে, 6.023 × 10⁻23, এটা 2। আর ভর ডাব্লু বের করতে বলছো, ডাব্লু সমান হোয়াট, আর আণবিক ভর তো আমার জানা 100। তাহলে এখন আবার ওই আগের মতো সূত্র করো, এবার ডাব্লুর মানটা বের করতে হবে। আবার আমরা জানি W/M সমান N/Na। ডাব্লু সমান হচ্ছে Mn/Na। এম কত হচ্ছে 100 গ্রাম পার মোল, এটা হচ্ছে 6.01 × 10⁻22 ডিভাইডেড 6.023 × 10⁻23। এটা ক্যালকুলেশন করলে কত আসে দেখো তো, এত গ্রাম ভর অবশিষ্ট আছে, 9.96 গ্রাম, এটা অ্যান্সার। তাহলে ছিল 10 গ্রাম, এতগুলো অণু অপসারণ করছি, এখন আছে কত গ্রাম, 9.96 গ্রাম। তার মানে ভরটা কিছু কমে গেছে, অবশিষ্ট ভর এটা।